গেল বছরের সেপ্টেম্বরে গ্রাহকের হাতে আসলেও এখনও বাজার কাঁপাচ্ছে অ্যাপলের আইফোন 17 সিরিজ। 48 মেগাপিক্সেলের ওয়াইড এবং আলট্রা ওয়াইড সেন্সর ক্যামেরা আর উন্নত পারফরমেন্স মোবাইল স্টোরে টেনে আনছে গ্রাহকদের। পুরনো আইফোনের মডেল বদলানোর হিড়িক চলছে বিশ্বজুড়ে। গেল বছরের প্রথম প্রান্তিকে অ্যাপলের আয় বেড়েছে 85.27 বিলিয়ন বা $8,500 কোটি। যদিও বাজার বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন এই সংখ্যাটি $7,800 কোটি আশেপাশে হতে যাচ্ছে। রয়টার্স বলছে এই প্রান্তিকে অ্যাপলের মোট আয় $143.8 বিলিয়ন, যা গেল বছরের তুলনায় 16% বেশি। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল সেপ্টেম্বরে আইফোনের নতুন সিরিজ আসার পর ডিসেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকে $138 বিলিয়ন কাছাকাছি আয় করবে অ্যাপল। আর শেয়ার প্রতি যেখানে $2.67 আয়ের পূর্বাভাস ছিল, সেখানে অ্যাপলের আয় শেয়ার প্রতি $2.84। অর্থাৎ যেখানে প্রথম 4 মাসে 47% আয় বৃদ্ধির সম্ভাবনার কথা বলা হচ্ছিল, সেখানে 48% বেশি আয় বেড়েছে অ্যাপলের। দেখা যাচ্ছে গেল বছর চীনে আইফোনের বিক্রি বেড়েছে 38%, অথচ অ্যাপলের ধারণা ছিল বছর শেষে চীন থেকে $21 বিলিয়ন আয় করবে তারা। আইফোনের বাজারে এই ইতিবাচক পরিবর্তনের পেছনে চীনের বাজারে আইফোনের বিক্রি বেড়ে যাওয়ার যোগসূত্র আছে বলে মনে করেন বিশ্লেষকরা। ভারতেও ব্যাপক চাহিদা বাড়ছে আইফোনের। মুম্বাইতে নতুন একটি আই স্টোর খোলার পরিকল্পনা করছে অ্যাপল। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক জানান, আইফোনের জন্য গ্রাহকদের অভাবনীয় সাড়া পাওয়া যাচ্ছে। তবে আইফোনের বিক্রি বাড়লেও চাহিদা কমেছে অ্যাপলের অন্যান্য অ্যাক্সেসরিজের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।